হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডেইলি অ্যানালাইসিস নিয়ে চলে এসেছি, আর আজকে ডেইলি অ্যানালাইসিসটা খুব সুন্দর হতে চলেছে। তো আপনারা কালকে অ্যানালাইসিস অবশ্যই দেখেছেন। যারা কালকে অ্যানালাইসিস দেখেছেন তারা বেসিক্যালি ভালোই প্রফিট করতে পেরেছেন, বিকজ কালকে অ্যানালাইসিস কিন্তু খুব ভালোই ছিল। তো আজকে অ্যানালাইসিসটা চলুন আমরা দেখি যে কোন জায়গা থেকে কি দেখতে পাচ্ছি। তো কালকে অ্যানালাইসিসটা ফার্স্ট অফ অল আমরা দেখে নিই। তো কালকে আমরা দেখেছিলাম মার্কেট কিন্তু ধীরে ধীরে নিজের ক্যারেক্টার চেঞ্জ করেছিল। মার্কেট এখান থেকে একটা লো করেছিল, লো করার পর আবার এখান থেকে আবার একটা লোয়ার লো করেছিল, একটা হাই করেছে, অ্যান্ড লোয়ার হাই করেছে, তারপরে মার্কেট লোয়ার লো করতে যেত। তো এটা একটা বেসিক্যালি পার্ট ছিল। কিন্তু তারপরে মার্কেট দেখতে পাচ্ছেন এখান থেকে সুন্দর ব্রেক করার পর মার্কেট এখানে আপাতত নিচেই আছে। তো এখান থেকে আমরা যখন দেখছি মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ ক্যারেক্টার মার্কেট করে নিয়েছে। তো এখন বর্তমান সিচুয়েশনে আমরা মার্কেটে কোথা থেকে কি ট্রেডিং করতে পারি। তো দেখুন, যখন মার্কেটের ট্রেন্ড হচ্ছে আপনার ডাউনে, তো ডাউনে যখন ট্রেন্ড আছে, তো ডাউন ট্রেন্ডে আমরা সবসময় সেলিং পজিশন খুঁজবো। কিন্তু যদি আপনি এটা মার্কেট স্ট্রাকচার হিসেবে দেখেন, মার্কেট স্ট্রাকচার হিসেবে কিন্তু এটা এখনো লো কনসিডার হয়নি। লো কনসিডার তখনই হবে যখন মার্কেট এখান থেকে একটা সুইং লাগাবে, সুইং লাগাবার পর একটু নামবে, নেমে মার্কেট আবার একটা সুইং লাগাবে, এখানে লিকুইডিটি হান্টিং হবে, দেন মার্কেট নামবে, তখন এটা ভ্যালিড লো হবে, এটা ভ্যালিড হাই হবে। বুঝতে পারলেন? তো ডেফিনেটলি এই হচ্ছে মার্কেটের কন্ডিশন। তো এখন আমরা এখান থেকে সেলিং পজিশন খুঁজবো, আমরা এখান থেকে বাইং পজিশন কিন্তু খুঁজবো না। হয়তো বাইং পজিশনে আমরা কিছু প্রফিট পেয়ে যেতে পারি, কিন্তু মার্কেট হতে পারে এখান থেকে নেমে তারপরে বাইং পজিশন দিল। তো আপনারা সবসময় বাইং পজিশনে গেলে আপনি লস পাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে আগে বুঝে নিতে হবে যে কোন পজিশনটায় আমার প্রফিট আসবে, সেই পজিশনটাকে আপনাকে তুলে নিতে হবে। তো চলুন এখন আমরা দেখবো যে বাইং সেলিং পজিশন আমরা কোথা থেকে পেতে পারি। তো বেসিক্যালি দেখতে পাচ্ছেন এখান থেকে মার্কেট সোজা এখান থেকে নামছে। এটাকে আমরা হায়ার হাই বা হায়ার লো কনসিডার করতে পারবো না, বিকজ এটা হচ্ছে একটা ইনডিউসমেন্ট প্লেস। অ্যান্ড মার্কেট এখানে নামতো যদি, আর এটাকে যদি আবার ইনডিউসমেন্টটাকে কমপ্লিট করতো, তারপরে আমরা এখান থেকে এটাকে লো আমরা কনসিডার করতে পারতাম, বাট এটা কমপ্লিট হয়নি। তারপরেরটাই দেখতে পাচ্ছি আপনারা এখান থেকে আবার একটা সুইং নিয়েছে, বাট সুইং নেওয়ার পর কি হচ্ছে, এখানে আবার কিন্তু ইনডিউসমেন্ট ক্রিয়েট করতে পারেনি মার্কেট। তো এখান থেকে এটাকেও আমরা লো কনসিডার করতে পারছি না। অ্যান্ড তারপরে দেখতে পাচ্ছেন আবার একটুখানি সুইং নিয়েছে, কিন্তু মার্কেট এখান থেকে আপনার হচ্ছে ইনডিউসমেন্ট নিতে গেছে কিন্তু পারেনি। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা টোটালি এটা হচ্ছে একটা লেগ। মানে কেমন লেগ? ধরুন একটা মার্কেট এখান থেকে এজে নামে, এটা হচ্ছে মার্কেট লেগ, এটা হচ্ছে লেগ। মার্কেট এইভাবে নামছে। তো যতক্ষণ না মার্কেট এখান থেকে উঠছে আর এখান থেকে কোনো অর্ডার ব্লক বা কোনো ইনডিউসমেন্ট মার্কেট ক্রিয়েট করছে, ততক্ষণ কিন্তু আমরা এটাকে ব্রেক অফ স্ট্রাকচার ধরতে পারবো না। ডেফিনেটলি বুঝতে পারলেন কি বললাম? তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা শুধুমাত্র একটা লেগ। এই লেগের একটা অপশন হবে এরকম উঠবে, যেখান থেকে আমরা একটা অর্ডার ব্লক পাবো, অ্যান্ড অর্ডার ব্লক থেকে মার্কেট ডাউনে যাবে, তখন এটা আমরা লো কনসিডার করতে পারবো। তো বেসিক্যালি এখন মার্কেটে কি আছে দেখে নিন। মার্কেটে আছে এটা হচ্ছে লো, অ্যান্ড এখানে হবে লোয়ার লো। আর মার্কেটে ছিল কি, আমি আপনাদের দেখে দিই। মার্কেটে ছিল এটা হচ্ছে হাই, এটা ছিল লোয়ার হাই। তো কি হলো, এখান থেকে হাই লো, লোয়ার হাই, লোয়ার লো। তো লোয়ার লোটা অনেকটা লং ডিস্টেন্সে আসছে। তো আমরা এটাকে এখন লোয়ার লো কনসিডার করতেই পারবো না, বিকজ এখনো স্ট্রাকচার কমপ্লিট হয়নি। ওকে, তো যখনই স্ট্রাকচার কমপ্লিট হবে তখনই আমরা এটাকে কনসিডার করব। তো এটা আপনারা বুঝে গেলেন যে স্ট্রাকচার ম্যাপিং এ সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লোয়ার লোকে কনসিডার করা। তো সবে মাত্র একটা লোয়ার লো হয়েছে, দ্যাট মিনস আমাদের মার্কেটে এখন সেলিং পজিশন খুঁজতে হবে। তো সেলিং পজিশনের জন্য আমরা যদি ভালো পজিশন দেখি যেখানে ইমব্যালেন্স ক্যান্ডেল তৈরি হচ্ছে, তো দেখতে পাচ্ছেন এটা একটা ইমব্যালেন্স ক্যান্ডেল, এটা একটা ইমব্যালেন্স ক্যান্ডেল, এন্ড এটাও একটা ইমব্যালেন্স ক্যান্ডেল। বাট সব থেকে বড় ইমব্যালেন্স ক্যান্ডেল হচ্ছে এইটা। তো এখানে অনেক অর্ডার কিন্তু পেন্ডিং পড়ে আছে, যারা অনেক অর্ডার করেছিলেন। তো আমরা ডেফিনেটলি এই জায়গা থেকে একটা অর্ডার ব্লক মার্ক করবো। বিশেষ করে এই জায়গা থেকে আমরা এটা থেকে একটা অর্ডার ব্লক মার্ক করবো, এন্ড এই অর্ডার ব্লকটা আমাদের কাছে একটা সলিড অর্ডার ব্লক হতে পারে। ঠিক আছে, সলিড অর্ডার ব্লক হতে পারে। এবার যদি মনে করেন যে এখান থেকে এটা যদি না আসে, বেসিক্যালি আমরা এই জায়গায় একটা অর্ডার ব্লক নিতে পারি। বেসিক্যালি এটা একটা আমাদের অর্ডার ব্লকের পজিশন হয়ে যায়, বাট এটা খুব ছোট একটা পজিশন হয়। অ্যান্ড থার্ড পজিশন হয় হচ্ছে এইটা। তো আমাদের কাছে তিনটে পজিশন অলরেডি আছে। এবার যদি আমরা এখানে কোনো পজিশন দেখতে পাই, হতে পারে পজিশন এখান থেকে আমাদের একটা অর্ডার ব্লক পজিশন ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, এই ক্যান্ডেলটা আমাদের একটা অর্ডার ব্লক পজিশন ক্রিয়েট হতে পারে। তো এই যে ক্যান্ডেলটা আছে, গ্রিন ক্যান্ডেলটা, এটা আমাদের একটা অর্ডার ব্লক পজিশন ক্রিয়েট হতে পারে। তো ডেফিনেটলি এটা যদি অর্ডার ব্লক কন্ডিশন ক্রিয়েট হয়, তার মানে মার্কেট আরো অনেকটা নামবে,
মার্কেট কিছুটা নেমে তারপরে আমাদেরকে অর্ডার ব্লক পজিশন দেবে, মানে মার্কেট কিছুটা এরকম ভাবে নামবে, সরি এটা এরকম হবে না, এটাকে আমি ক্লোজ করে দিই। মার্কেট কিছুটা হচ্ছে এরকম নামবে, ধরুন মার্কেট এখান থেকে নামলো, আবার একটা হাই করলো, আবার একটা নামলো, আবার একটা হাই করলো, করে মার্কেট এখানে আসবে, অর্ডার ব্লকে টাচ করবে, মার্কেট এখান থেকে নামবে, এটা হবে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার। দেন মার্কেট এখান থেকে আবার এখান থেকে নেমে এই লেভেলে আসবে, এখান থেকে আমাদের যে অর্ডার ব্লক পড়ে থাকবে সেগুলোকে নেবে, দেন মার্কেট নামবে, এটা হবে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার। তো ব্রেক অফ স্ট্রাকচার বেসিক্যালি মার্কেটে এরকমই হয়। তো এটা হয়ে গেল আমাদের লিকুইডিটি হান্টিং। এখান থেকে আমাদের হচ্ছে একটা যে মানে এই যে হাই আছে, এই যে হাইটা আছে, এটা হয়ে যাবে আমাদের হচ্ছে ইনডিউসমেন্ট ক্রিয়েট হবে মার্কেটে, আর ইনডিউসমেন্ট ক্রিয়েট হবে 2 থেকে 3টে ক্যান্ডেলের মধ্যে মার্কেট নেমে যাবে। তো তখনই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা আমাদের ভ্যালিড লো হলো, অ্যান্ড এই লোটাকে ব্রেক করলে এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার হবে। ঠিক আছে, তো সিম্পল ব্যাপার আপনারা বুঝতে পেরে গেলেন। তো এই স্ট্রাকচারে যদি আপনারা কাজ করেন আপনাদের লস ডেফিনেটলি খুবই কম হবে। এখন অনেকেই এখান থেকে ভাববেন বাইং পজিশন খুঁজবো, বাইং করব, এবং বাইং এ আপনি বেশি হয়তো বেনিফিট এখান থেকে পেলেন না, কারণ মার্কেট এখান থেকে যে কোনো একটা লেভেলকে প্লে করেই মার্কেট কিন্তু নামবে। সেটা হতে পারে ফার্স্ট লেভেলকে প্লে করলো, এখান থেকে হয়তো ফার্স্ট লেভেলকে প্লে করলো, অ্যান্ড তারপরে মার্কেট এখান থেকে নামলো, এটা আমাদের অর্ডার মানে এখানে আমাদের হচ্ছে ইনডিউসমেন্ট ক্রিয়েট হলো, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার এখানে তৈরি হলো। অ্যান্ড তারপরে হতে পারে আবার এটাকে ক্রিয়েট করলো, এখান থেকে আবার মার্কেট এরকম নামলো, তো এটা আমাদের অর্ডার ব্লক কন্ডিশন গেল, আর এটা হচ্ছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার গেল। তো এইভাবে আমাদেরকে মার্কেট ম্যাপিং করতে হবে। তো এটা হয়ে গেল ফার্স্ট অফ অল। হতে পারে মার্কেট এটাকে থেকে নামতে পারে, হতে পারে মার্কেট আরেকটু নিচে নামতে পারে, দেন এখান থেকে নিতে পারে, তারপরে নামতে পারে। তো এখন কি হবে কন্ডিশন আমরা মার্কেটে না থেকে না ওয়াচ করে বুঝতে পারবো না। তো আগে মার্কেট লো বানাক, তারপরে আমরা দেখবো। তো এটা হয়ে গেল যারা স্ট্রাকচার ম্যাপিং করেন তাদের জন্য, বাট যারা সাপোর্ট রেজিস্ট্যান্সে কাজ করেন, প্রাইস অ্যাকশনে যারা কাজ করেন তাদের জন্য কি আছে চলুন সেটা আমরা দেখে নিই। তো যারা অর্ডার ব্লকে মানে অর্ডার ব্লক করে না, যারা মার্কেট স্ট্রাকচার দেখে কাজ করেন, প্রাইস অ্যাকশনে কাজ করেন, তো তাদের জন্য কিন্তু একটা ভালো বিষয় হচ্ছে তারাও সেলিং পজিশন কোথা থেকে খুঁজবে সেটাও বলে দিই। দেখুন মার্কেট কি করেছে, এই লেভেলটাকে আপনার হচ্ছে ব্রেক করেছে। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন মাল্টিপল টাইম এই মার্কেটে এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, এন্ড ফাইনালি এখানে সাপোর্ট নিয়েছে, দেন এখানে ব্রেক করেছে। তো ব্রেকের পর এখানে রিটেসমেন্টে আসতে পারতো মার্কেট, বাট রিটেসমেন্ট করেনি, এখানে একটা জাস্ট সুইং করেছে, রিটেসমেন্ট করেনি। তো রিটেসমেন্ট যখন মার্কেট করেনি, দ্যাট মিনস মার্কেট পরে কিন্তু এটা রিটেসমেন্ট করতে আসতে পারে, মানে এটাকে রিটেস্ট করতে আসতে পারে এখানে, দেন মার্কেট এখান থেকে নামতে পারে। তো ডেফিনেটলি এরকম পজিশনই আপনি আজকের মার্কেটে দেখতে পারেন। অ্যান্ড তারপরে হচ্ছে সাপোর্টের অপশন যদি আপনি আরেকটা দেখেন, তো সাপোর্টের মার্কেট কিন্তু আরেকখানা হয়ে রয়েছে খুব সুন্দর। সে সাপোর্ট মার্কেটটা কোনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এই মার্কেটটা কিন্তু এখানে খুব সুন্দর সাপোর্টিং জোন কিন্তু মার্কেটে আছে। কোথা থেকে আছে মার্কেটে, এটা হচ্ছে একটা সাপোর্ট জোন। যদি বলেন কিভাবে সাপোর্ট জোন, তো দেখতে পাচ্ছেন প্রিভিয়াস মার্কেটে এখানে কিন্তু ম্যাক্সিমাম টাইম মার্কেট সাপোর্ট নিয়েছে, এন্ড এটাকে ব্রেক করেছে, আবার এখানে রিটেস্ট করতে এসে মার্কেট আপে গেছে। তো দ্যাট মিনস এটা আমাদের একটা ভালো সাপোর্ট জোন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বাট জোনটা অনেকটাই বড় বলতে পারেন। এই জোনটাকে যদি আমরা ঠিকঠাক ভাবে মার্ক করি অনেকটাই বড়। তো হতে পারে মার্কেট আমাদের এই সাপোর্ট জোনটাকেই সাপোর্ট নিতে আসতে পারে, এখান থেকে এইটাকে সাপোর্ট নিতে আসতে পারে, এন্ড মার্কেট এখান থেকেই একটা আপ মুভমেন্ট দিতে পারে। এবার যদি আপনি বড় মানে ভালো করে দেখেন, একটা ভালো জিনিস দেখেন, তাহলে দেখতে পাবেন মার্কেটের কিন্তু এখনো লো ব্রেক করেনি। মার্কেটের একটা হাই, দুটো হাই, তিনটে হাই, লো কিন্তু কটা আছে, একটা লো, দুটো লো। তো লো এইখান থেকে এই লোটাকে যদি আপনি কনসিডার করেন, হ্যাঁ এটা একটা ভালো লো, তো লোটাকে ব্রেক করেছে, বাট এই লোটাকে ব্রেক করি, যদি এই লোটাকে ব্রেক করে মার্কেট, তো ডেফিনেটলি আর আপে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এখানে হতে পারে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, যেটা হচ্ছে 1 ঘন্টার টাইম ফ্রেমে যেটা দেখা যাচ্ছে, আমরা হতে পারে এখানে একটা জিনিসকে দেখতে পারি, সেটা হচ্ছে আপনার হচ্ছে এখান থেকে এরকম একটা প্যাটার্ন আপনি এখানে দেখতে পাবেন। এই প্যাটার্নটাকে কি বলে, ডেফিনেটলি আপনারা যদি জানেন আপনারা অবশ্যই আমাকে জানাবেন এই প্যাটার্নটাকে কি বলে। এই প্যাটার্নটাকে হতে পারে মার্কেট ফলো করতে পারে। তো ডেফিনেটলি আমরা এই লেভেল থেকেই সেলিং এর একটা পজিশন আশেপাশে এইখান থেকে আশেপাশে খুঁজবো। তো সাপোর্টে যদি আপনি দেখেন সেলিং এর পজিশন হচ্ছে এই লেভেল থেকে আমাদের সেলিং পজিশন পাওয়া যেতে পারে, বিকজ মার্কেট এইখানে এর আগে সাপোর্ট নিয়েছে। ঠিক আছে, এখানে এর আগে সাপোর্ট নিয়েছে, রিজেকশন পেয়েছে, ব্রেকআউট করেছে, রিটেস্ট করেছে, বাট রিটেস্ট করতে গিয়ে মার্কেট এখানে ফল করে গেছে। তো ডেফিনেটলি এটা একটা ভালো মানে সাপোর্ট জোন তো আছে,
তো মার্কেট এখান থেকে হতে পারে এটাকে সাপোর্ট নিতে যাবে, দেন মার্কেট এখান থেকে ধীরে 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 নামবে। তো এরকম লেভেল থেকে কিন্তু আমরা একটা পজিশন পাচ্ছি। যদি এটা আমরা 15 মিনিট টাইম ফ্রেমে আসি তাহলে দেখতে পাবেন আমি যেটা বলেছিলাম যে আমাদের ইনডিউসমেন্ট ক্রিয়েট হবে এই লেভেল থেকেই, এবং এই লেভেল থেকে আমরা একটা ভালো সেলিং জোন পাবো। তো আমরা এটাকে সেলিং জোন এখান থেকে আমরা ফাইন্ড আউট করতে পারি। তো চলুন আমরা এখান থেকে সেলিং জোনটাকে ফাইন্ড আউট করে নিই, এন্ড সেলিং জোনটাকে মার্ক করে রাখি। যদি আমাদের এটা কোনো সেলিং জোন হিসেবে কাজে লাগে তো ডেফিনেটলি আমরা এটাকে ফলো করব সেলিং জোন হিসেবে। এই জায়গা থেকে আমরা একটা সেলিং জোন বা অর্ডার ব্লক জোন কিন্তু আমরা এটাকে রেডি করে রাখতে পারবো। এন্ড এখানে দেখতে পাচ্ছেন একটা ভালো ইনভেস্টমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো ডেফিনেটলি এই জায়গাটাকে আমরা ফলো করে মার্কেটে ট্রেড করতে পারি। মার্কেট হতে পারে এখানে আসলো এন্ড এখান থেকে আপনার হচ্ছে একটু নিচে নামলো, নিচে নেমে হয়তো এখান থেকে হায়ার বাড়াতে বাড়াতে মার্কেট হয়তো উপরে গেল, টাচ করলো, টাচ করে রিটার্ন করলো এন্ড মার্কেট আবার এখান থেকে নিচে নেমে গেল। যখন এটা নিচে নামবে আর এই লোটাকে ব্রেক করবে দেন হবে এটা লো, বাট এটা এখনো লো না, এটা হচ্ছে জাস্ট মার্কেটে একটা মুভমেন্ট, একটা সিঙ্গেল লেগ, এটা হবে সিঙ্গেল লেগ, আর এটা সিঙ্গেল লেগ হওয়ার পর এটা আমরা লো কনসিডার করতে পারবো। তো ডেফিনেটলি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে মার্কেটে কি কাজ হচ্ছে। আর টেলিগ্রামটা জয়েন যদি আপনি করে থাকেন তাহলে সেখানে আমি আপনাদের আপডেট দিতে থাকবো যে কিভাবে আপনি আর নেক্সট টাইম আরো নেক্সট ভালো অ্যানালাইসিস করতে পারবেন এন্ড শিখতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইজি টার্নিং বাংলা সাথে থাকবেন। নমস্কার।